দাদা কি করো? হাড়ি মাঝিতি রে, হাড়ি মাঝিতি। থানায় চ, তোকে দেখাবো। চ চ থানায় চ না। इस लाइव ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। দিনকালের যা পরিস্থিতি পড়ছে, ঘরের বউকে আর কিছু কোয়া যাবে নি। লক্ষ্মী ভান্ডারের টাকা পাঠে আর ভাতারের উপরে সব মেজাজ দেখাবে। লোকটা কাই গেল কত? যা মুখ ধুইতে যাইছে সকাল, যা মুখ ধুইতে আসে শিকড় চালিয়ে দিছো। জেঠি বুঝবে শিকড় মারি দিল, জেঠি বুঝবে আর উঠার নাম নেই। এটা হইছে ওরকম, আমার ওরকম খিচুড়টা কেন কত? কবে না কইটি একটু সোনা দোকানে চলো তো, এক জোড়া হলমার্কের দুল করব। আজ ইচ্ছা ছিড়া কাটাই শুয়া আমার লাখ টাকা স্বপ্ন দেখেছে। তাহলে কি আমি জিনিস করবো নি? খাওয়া হতে তো রেশনের চাল, ওরকম ফুটানি করলে আমাকে চলবে? তোমাকে কি আমি পয়সা দিতে কইটি? আমি আমার টাকায় জিনিস করব। তোমার আবার টাকা কাই থাই নেবো? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার ৫,০০০ করে দিচ্ছে। তাই ভাবিছি দিন দিন এত চরম বাড়েছে কেন। আজ আর কারোর ভরসায় রইবনি, নিজের টাকায় নিজে জিনিস করব। ভগবান, কি দিনকাল আইলো! বৌরি চড়ি সব একদম মাথার উপরে চড়ে বুঝছে। সরকারকে কই ৫০০ থাইলো একেবারে একদম ১০০০ করে দিতে হয়েছে। এবারে বৌরি চড়ি আমানকে আর মানবে? এর যা দিনকাল পড়ছে, তুমি যত টাকা ইনকাম করো না কেন, ওই ১০০০ টাকার জন্য না মাগের ভেড়া হয়ে রইতে হবে। বাবা ব্যাগ লোকেরা তলা পড়ছে, আমার যে কবে তলা পড়বে। আর মাঠে যা জল হইছে, কবে যে তলা ফেলবো আর কবে যে তলা বড় হয়ে রুইব, বাবা কইতে পারবো না। আমার লোকটাকে গিয়া খুশির খবরটা দেইছি। যাহু যা, এ মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা ১০০০ টাকা করে হয়েছে। তাই গো শুনছ, আজকে বিশাল বড় খবর আছে। কেনি গো, তোমার কি আমার বাবা আইছে রে? ওই তো দিন কয় আগে আইসে ঘুরে আলো, আবার আইসে রে, মানে কিছু টাকা ধ্বংস করবে। তোমার না সব সময় অন্যরকম কথা। তাহলে আর কিসের খবর কও কও। আগো আমানকে লক্ষ্মী ভান্ডারে যে ৫০০ টাকা করে দিত না, সেটা বাড়িয়ে এখন ১০০০ টাকা করে হয়েছে। যাই হোক, এবার একটু সুবিধা হয়েছে। তোমার আবার কি সুবিধা হইল? আরে এবারে চিন্তা করছি চুল্লুকা ছাড়া এবার একটু বাংলা খাবো। ওলা উঠা না, শুধু মদ খাবে, শুধু মদ খাবে। মদ খেয়ে তো শরীরটাকে পুরো শেষ করে ফেলছো। এখন হাতটার বাড়ি করে কি অবস্থা হয়েছে। তুমি কি যাও, মদ খাবো নি, খাবো কি? মদের মতো আছে কি? মদে বল আর দুধে জল। নোট পালিশটা করিয়ালি, তাড়াতাড়ি ব্যাংকে যাইতে হবে। শিউলিকে পাওয়া হয়নি, তাকে আবার ডাকিয়া নিয়ে যেতে হবে। একটু বাঁচার জন্য কি না লড়াইটা করতে হচ্ছে। মাসে ১০-১২ হাজার টাকা করে ইনকাম করি, তাও যে তার কোন গাড়ায় ঢুকে গেছে আমি কইতে পারবো না। আর ঘরের বউড়ি হয়েছে সরকম, ঘরের কোনো কুচি লাগবে নি। যা কাজ তুই কর, এটা কর সেটা কর, সব তুই কর। নোট পালিশটা করা হয়েছে, এবার একটু লিপস্টিকটা ঘষিয়ে। যা গরম লাগছে, দুটো পান্তা খেয়েছি, নাহলে হবে নি। পান্তা খেয়েছে কাজটা করবো। কি গো, কাই বাড়ি পড়ছো? দুটো খাইতে দেবো, চলো। কে খাইতে দিবে? আমি ব্যাংকে যাব। তুমি যে সে ব্যাংকে যাবো, সে দুপুরবার রান্না টান্না করবো নি? কে রান্না করবে? ভদ্রভাবে কইটি রান্নাটা করব। কি কারবার! লক্ষ্মী ভান্ডারের জন্য আমাকে আবার রান্না করে খাইতে হবে? আচ্ছা হোক। তাড়াতাড়ি হাঁড়িটা মেজাইলে, লোকটা আইলে শুধু খাওয়ার জন্য শুধু চকার করবে। না, শিউলিকে যায় দেখে লাইছি। কাইরে শিউলি, কি করুটু? এই তো আমি এটিটা ঘাটে। ঘাটে অথবা কি করুটু? এই তো হাড়ি মাজিটি। ব্যাংকে যাবো নি, লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে। অতবা যাবো ব্যাংকে, রান্না বান্না করতে হবে নি। আমার লোকটা ঘর আইলে খাওয়ার জন্য চকার করবে। তুই রান্না করবু? আমাকে দেখিয়া তুই শিখ। আমারে মধ্যকে কয়ে আসছি রান্না করতে।
মারে দাদা আবার রান্না করবে? মারের লোকে কইলে জীবনে করবেনি। করবেনি মানে করতে বাধ্য। মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা লিয়ার বেলা কইতে হয়নি? তুই যত কে কি কয় আমি দেখেছি। বেশি কথা কইলে মুড়া ছেটা ধরবো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হো দিদি, তাহলে তুমি ঘরে বুঝবো, চলো আমি আমার লোকটাকে কয়ে আইছি। যা রোদ উঠছে আর জলেও রোয়া জানি না, একটু বরঞ্চ খাওয়াই যায় একটা ভুসি, তাইলে কি গরম লাগছে বাবা। রোদের যা টেম্পারেচার, উঠছে একটু ভুসি বড় বাবা গো। হ্যাঁ, এ লোক কাজ করে নাকি গাছের ঘরে বসে আছে। তাই গো, আমি ব্যাংকে যাব, তুমি ঘরে গিয়ে রান্নাটা বসিবো যাও। কি হয়েছে? আমি রান্না করব? রান্না করবনি মানে ভদ্রভাবে রান্নাটা করে রাখবো। লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে নিলে তো শুধু কইবো আমাকে দাও আমাকে দাও, আমি যেন আইসা দেখি রান্নাটা হয়েছে। বাবা ইয়ে কি হইলো? এ তো তাহলে আমারে বৌড়িকে কে কান ভাঙাটে মনে হয়। আচ্ছা হোক, আজকে দিনটা কষ্ট মষ্টে রান্নাটা করে রাখি, তারপরে বৌড়ি টাকাটা তুলে নিয়েছে আমার হাতে দৌ, তারপরে খেলটা দেখিব। শালা আমানে এত রোদে খাটা খেটে হাজার হাজার টাকা ইনকাম করে দিই, আমানকে কোনো গরম নেই। তানে কাজ মাসে 1000 টাকা পায়, তাউতে তানকে গরম। আমাকে যে রান্না করতে গেলো, তেলটা যে নেই সব কইতে হবে। আমি তেল নেই, কি দিয়ে রান্না করবো? জল দিয়ে রান্না করবো নাকি? না যাই, বৌদি বানু একটু ঘুরে আসি, তেলটা যদি পাই দেখি। আবার তারে ঘরে লোক টোক আছে নাকি। দাদা কি করো? হাড়ি মাজিতি রে, হাড়ি মাজিতি। সে তুমি হাড়ি মাজোটো, বৌদি কাই? তোর বৌদির কথা আর করি না, আমাকে রান্না করতে কয়া আর ব্যাংকে যাইছে টাকা তুলছে। তা অদবাসু, তোর কি খবর? আগো দাদা, তোমারও যা আমারও তা। আমাকে তোমার বৌমা রান্না করতে কয়া মনে হয় তোমারে বৌদির সঙ্গে ব্যাংকে যাইছে। এবার বুঝতে পারছি, তা আমার কাছে অথবা কি মনে করে আসছি? আগো তোমার বৌমা যে আমাকে রান্না করতে কইছে, সে ঘরে তো একটু সরষের তেল নেই, ওই জন্য বৌদির কাছে আসছিল আর কি, একটু তেল ঢালবো বলে। এ না হয় তোকে আমি টুকু তেল দিলি, তা বউয়ের কথা শুনে এরকম কতদিন চালিবি? তা কি আর করব? তাহলে তোকে আমি কইতে শুনি, তোর বৌদির সঙ্গে আমি তো একদম পেরে উঠিনি। তোকে যেটা কইছি একটু মন দিয়ে শুনি, যদি করতে পারো না একদম নিক্ষণ কাজ হবে। বুঝতে পারছি তো? একদম জলের মতন বুঝতে পারছি। তাহলে চ, তোকে শুধু তেল দিয়ে আমি রান্নাটা বুঝতে পারছি। দিদি গো, শুধু রান্নাটার কথা কইছি, কিরকম খিচেড়ে দেখনি আমার উপরে। কি হয়েছে তোর উপর খিচেড়ে? কোনো কিছু হইলে তুই আমাকে রাখবো, মজা কিরকম দেখি তো আমি দেখিয়ে দিব। যাই হোক, ব্যাংকে ভিড়টা কম থাকলে বলে টাকাটা তাড়াতাড়ি তোলা হয়েছে। ঠিক কথা কইছো দিদি, ব্যাংকে যেমন ভিড় থাকলো তেমন তাড়াতাড়ি ভিতর রাস্তাতে যাইতিলি বলে ওই জন্য তাড়াতাড়ি হয়েছে। ওই চলে আসছি, তোর টাকাটা তুলে। ওই দি, কালকে সে রুদ্রনগরের স্টেশনারি দোকানে সাজার জিনিস কিনতে যাবো তো? যাবনি মানে? তুই 500 টাকা ঘরে দুবো আর 500 টাকা তোর কাছে রাখবো। আজকে যে টাইমে বাড়ি দিলি, কালকে সেই টাইমে বাড়ি যাবো দুলো। আবার সেই রান্না করার টাইমে আমার বরুমনি খিচখিচ করে। তুই 500 টাকা যখন হাতে পাবে না, আবার খিচখিচ। তুই চত, ও কিছু কইবেনি, যদি কিছু কয় তুই আমাকে কইবি। ঘরের বউরে রোজ রোজ বাইরে পিকপি করতে যাবে আর আমাকে কিন্তু রান্না করে খাবি হবে। আজকে রান্নাও করবনি আর খাওয়া দাওয়াও বন্ধ। হায় হায়, এ লোক তো মনে আবার আজকে মদ চুরি করে আসছে আর কি। কাই গো, রান্না বান্না করছো নাকি মদ চুরি করে শুয়ে আছো? রান্না রান্না কে করবে? আমাকে কি তুই চাকর পাইছু? তোর বাপকে রান্না করাতে হবে। কি হয়েছে? আমার বাপ তুলা এত বড় আসপাতা? আমাকে বলে তোমার তো একা তোরে সাইজ করে দেবো। দাঁড়াও দাঁড়াও, দিদি কানে আসি, তোমাকে দেখাইতে মজা। দাঁড়াও, যা যা যা, তুই কাকে ডেকা জু ঢেকেলে আমার ঘরের বউ যেন মাথায় জোড়া দিচ্ছে। ঘরে রান্না করিয়া রাখছে, যারা দুটো খায়ালি। তাই গো, কি রান্না করছো? দুটো ভাত বাড়ো, খায়ালি। ওরে লোক কাজ, দরজা খোলা।
সবে আনাজ কুটা হয়েছে, রান্না কদবা হবে, আমি কদবা খাবো। লক্ষ্মী ভান্ডারটা যে কেন দিত আমি চিন্তা করছি, সব সময় শুধু বইয়ের গোলামি খাটতে হবে। কি গো তুমি সবে হাঁড়ি মাজাটো, রান্না কদবা হবে, আজকের রান্নাটা হবে তো? আমাকে কি ভাবু রে, আমাকে কি তুই চাকর পাইছু? কালকে তো সবে রান্না করে খাবিছি, আবার আজকে রান্না করতে হবে? রান্না আমি করতে পারবো নি, তুই রান্না করবো, তুই খাবো, তো রইলো এই হাড়ি, আমি পালিয়ে। ঠিক আছে, খেলটা আমি দেখাইছি, আমার টাকা লিয়া খাবে, আমাকে আবার বড় বড় কথা। সব প্রত্যেকদিন রান্না করতে হবে না? একদিন রান্না করে দিচ্ছি হয়নি। একদিন রান্না করে খাবিছে, তার আবার বুড়া বুড়া কথা। দিদি কি হয়েছে জানো? কি রে, কি হয়েছে রে? তোর আবার কি হইলো? আমারে মদ্য মাল খেয়া দিয়া সেটি শুয়ে পড়েছে, আর রান্না করেনি, কইতে যেত না আমাকে মারতেই সেটি। কি হয়েছে? তোকে মারছে? তুই আমার সঙ্গে থানায় চ, আমি সাইজ করেছি। আমার এটাকেও সাইজ করতে হবে, থানায় চ, দেখিটি। শালা ইনি তো কোথায় কোথায় থানায় যাচ্ছে। থানায় যা বাবু, কেন ডাল ভাত খাবো, তার থেকে বরঞ্চ হাঁড়ি মাঝি অনেক লাভ আছে। বাবারে, আগে হাঁড়িটা ধুয়ালিয়া হাতটা বুসকি দেই। সত্যি সত্যি মনে থানায় যাইছে, আমার তুমি ঘুরে আসার আগে রান্না মুশকিল। কি কারবার, এনে তো পরপর যা অবস্থা দেখিনি, সব নারী শাসিত অঞ্চল করবো। চুলাটা কোনো রকম ধরি নেই, আর যা হয় এরকম তেলাপিয়া মাছ আছে 3 পিস মাছ, যা কোনো রকম সমিলে ঝোল আর ভাত, আর কিছু করবো না। স্যার কোনো কথা শুনবো নি, সোজা থানায় ধরে লিয়াবো। হ্যাঁ চলো চলো। স্যার স্যার আইসো আইসো। চলো। স্যার এই যে নিজের চোখে দেখো, মদ খেতে কিরকম শুয়ে পড়ে কি আছে। হয়েছে? মদ খেতে মেয়েদের গায়ে হাত তোলা দেখাচ্ছি সোয়ারাজি। চল তো চল 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 চল, তুই চল থানায় চল। ঠিক হয়েছে, দৌড় দৌড়, ঢাকা তো দৌড়। থানায় চল, তোকে দেখাবো। চল চল থানায় চল না, চল। হরে কৃষ্ণ হরে হরে। পাড়ার ছেলে ঘরে ঘরে। বন্ধুরা, আমরা 24 পরগনার ছেলে, তাই 24 পরগনার ভাষায় ভিডিওটা করছিলাম। অনেকের অনুরোধে এই মেদিনীপুরের ভাষায় ভিডিওটা করলাম। তা বন্ধুরা, ভালো হোক খারাপ হোক কিছু মনে করবে না, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে আমাদের পাশে থাকবে। কিছু বলো? আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো, পরবর্তী ভিডিও আমাদের খুব লেট হচ্ছে, আমরা বুঝতে পারছি। আর তোমরা এরকম শেয়ার কমেন্ট করো, কমেন্ট করো মানে ভিডিওটা কেমন হয়েছে মেদিনীপুরের ভাষায়। এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাও, তাহলে আমরা চেষ্টা করবো আরো পরবর্তী যে ভিডিওগুলো তাহলে আমরা এরকম ভাষায় করবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমাদের। তাই বন্ধুরা বলছি, ভিডিওটা ভালো হোক খারাপ হোক তোমরা সকলে একটা কিন্তু কমেন্ট করো। তা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী দিনে আরো ভালো ভিডিও আনার চেষ্টা করবো।